কার ভয়ে? আল্লাহর। কিয়ামতের ময়দানে জাহান্নাম তার জিহ্বা লম্বা করে দিয়ে হুঙ্কার দেবে, আল্লাহ পাক তুমি ওয়াদা করেছিলে, অঙ্গীকার করেছিলে আমি জাহান্নাম আমায় খেতে দেবে। আল্লাহ পাক আমি জাহান্নাম ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আমাকে খেতে দাও। জাহান্নাম জিহ্বাটাকে লম্বা করে হুঙ্কার দিয়ে আল্লাহ পাকের একদল বান্দা বান্দি দিগকে জাহান্নাম নিজের ভিতরে টেনে নেবে। দ্বিতীয়বারের ঝলকে ওই জাহান্নাম আর একদল বান্দা বান্দিকে গ্রেফতার করতে যাবে। ওই সময় আল্লাহ পাকের তরফ থেকে নিষেধ বানিয়ে আসবে, এই জাহান্নাম আমার বিনা হুকুমে আমার এই সমস্ত বান্দা বান্দিদের গায়ে তুই যেন স্পর্শ করবি না। একটু বলবেন না সুবহানাল্লাহ? একটু মহব্বতে বলা যায় না? জাহান্নাম এক দলকে নিজে ইচ্ছায় তার ভিতরে টেনে নেবে, দ্বিতীয়বারের ঝলকে আর এক দলকে টানতে যাবে। আল্লাহ বলবে, জাহান্নাম আমার বিনা হুকুমে এদেরকে তুই স্পর্শ করবি না। এরা কারা? আল্লাহ জাহান্নামকে থামতে বলে কিছু ফেরেশতাকে ডাকবেন। ফেরেশতাকে ডেকে বলবেন, ও আমার মালাইকারা চলে যাও, আমার আরশ মুআল্লায় চলে যাও। আমার আরশ মুআল্লায় গিয়ে দেখবে একটা নূরের পাত্রে, মতির পাত্রে কিছু পানি রাখা। ওই পানিটা তাড়াতাড়ি করে নিয়ে এসো। আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের আরশ মুআল্লায় গিয়ে দেখবে একটা নূরের পাত্রে, মতির পাত্রে কিছু পানি রাখা। একটু সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন। আল্লাহ পাকের আরশ মুআল্লায় গিয়ে একটা নূরের পাত্রে, মতির পাত্রে কিছু পানি। ওই পানিটা নিয়ে ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে আসবে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে বহু পানি, কিন্তু না না এত কম পানি নিয়ে কেন আরশ মুআল্লা নূরের পাত্রে উঠিয়ে রেখেছে। আল্লাহ বলেন, ও আমার মালাইকারা এই পানিটা পৃথিবীর কোন দরিয়ার পানি নয়, এই পানিটা পৃথিবীর কোন নদী নালার পানি নয়, এ পানিটা হলো আমার বান্দা বান্দীদের চোখের পানি। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কমিটির সমস্ত সদস্যকে সাইফুদ্দিন এবং কুতুবউদ্দিন এখনই ডাকছে, মাদ্রাসায় চলে যাও। সমস্ত কমিটির সদস্যবৃন্দকে সাইফুদ্দিন এবং কুতুবউদ্দিন তোমাদেরকে ডাকছে, এখনই মাদ্রাসায় চলে যাও। এই পানিটা পৃথিবীর কোন নদী নালার পানি নয়, এই পানিটা আমার বান্দা বান্দীদের চোখের পানি। ও আমার ফেরেশতারা, আমার যে বান্দা বান্দি আমাকে ভয় করে আযাবে জাহান্নামের কথা মনে করে, কবরের কথা মনে করে রোনাজারি করেছিল, কান্নাকাটি করেছিল, আমি আল্লাহ পাক ওদের চোখের পানি ফেলে দিই না। আমি আল্লাহ পাক ওদের চোখের পানি নষ্ট করে দিই না। আমি আল্লাহ পাক ওদের চোখের পানিটা নিয়ে আমার আরশ মুআল্লা নূরের পাত্রে উঠিয়ে রেখেছিলাম। ও আমার মালাইকারা এই পানিটা নিয়ে আমার জাহান্নামায় ছিটিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা আমার আপনার চোখের দুফোঁটা পানি নিয়ে আল্লাহর জাহান্নামায় যেইরা ছিটিয়ে দেবে বাবা, আল্লাহর জাহান্নামের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে যাবে। সেই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, হাসো কম কাঁদো বেশি। সারা জীবন তো হেসেছি, এবারে চোখ দুটোর একটু কাঁদাতে শেখান। এটা আমার আদেশ নয়, সৎ পরামর্শ। মানতেও পারেন নাও পারেন। সারা জীবন তো হেসেছি বাবা, এবারে চোখ দুটোকে একটু কাঁদাতে শেখাও। ছেলেরা গভীর রাত, নিশুতি রাত, তোমার আব্বা ঘুমিয়ে, মা ঘুমিয়ে, বিবি ঘুমিয়ে, ছেলে ঘুমিয়ে, মেয়ে ঘুমিয়ে, তুমি আব্বাকে আড়াল করো, মাকে আড়াল করো, ছেলেকে আড়াল করো, বিবিকে আড়াল করো, মেয়েকে আড়াল করো, একা একা উঠে পড়ো।
কেউ যেন না জানে, গোপনে উঠে কি করো, উজু করো। উজু করে নামাজের মাসাল্লাটাকে বিছিয়ে নামাজের পার্টিতে চলে যাও। সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো, হাত দুটো তোলো। এই ছেলেরা আমার দিকে তাকাও। মানুষের চোখে যে এত পানি আমার জানা ছিল না। আপনাদের আব্বা আম্মার দোয়া, আল্লাহ আমাকে দুবার হজ পাকে নিয়ে গেছেন, আর এবারে আল্লাহ আমাকে একটু উমরায় নিয়ে গেছিলেন। এই এখান থেকে কয়েক মাস আগে আমি একটু উমরায় গেছিলাম, আল্লাহ নিয়ে গিয়েছিলেন। খানায় কাবা শরীফের পাশে মাকামে ইব্রাহিম বলে একটি জায়গা আছে বাবা। কি নাম বলেছি? মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম কাকে বলে অনেকে জানে না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ যখন কাবা শরীফটাকে তৈরি করেছিলেন, ওনার যতদূর হাত যায় উনি ততদূর জমিনে দাঁড়িয়ে পাথর দিয়ে গাঁথলেন। কিন্তু তার উপরে কি করে গাঁথবেন? একটা জান্নাতি পাথর আল্লাহ পাঠিয়ে দিলেন। ওই পাথরের উপরে নবী ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়ালেন। যে পাথরের উপরে দাঁড়িয়েছিলেন এতটা ডিপ, নবী ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের দাগটা এখনো বিদ্যমান। আল্লাহর পয়গম্বর ওই পাথরের উপরে দাঁড়ালেন। ইসমাঈল আলাইহিস সালাম, আব্বা ছিলেন হেড মিস্ত্রি আর ছেলে ছিলেন, ছেলের দুধ থেকে পাথর এনে আব্বাকে দিচ্ছেন। আব্বা ওই পাথরটাকে হাতে নিচ্ছেন। যেই হাতে নিচ্ছেন, যে পাথরের উপরে উনি পা দিয়ে দাঁড়িয়েছিলেন, ওই পাথরটা লিফটের মতো উঁচু হয়ে যায়। একটু জোরে বলুন। আবার গাঁথা শেষ, পাথরটা লিফটের মতো নিচু হয়ে যায়। একটু জোরে বলুন। এখন যেই লিফট আবিষ্কার হয়েছে ও তো আমাদের থেকে নিয়েছে রে বাবা। কাদের থেকে নিয়েছে? ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ থেকে নিয়েছে। এই লিফট, এই যে মোবাইল, কাদের থেকে নিয়েছে? আমাদের থেকে নিয়েছে। ওটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। কাবা শরীফকে তওয়াফ করে এই মাকামে ইব্রাহিম সোজাসুজি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওয়াজিবুত তাওয়াফ নামাজ। কি নামাজ? ওয়াজিবুত তাওয়াফ নামাজ। ওই নামাজ পড়ে মাকামে ইব্রাহিমে সোজাসুজি দাঁড়িয়ে বান্দা বান্দি যে দোয়াটা করে, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। যদি বলতে পারলেন না, মোহাব্বতে বলতে পারলেন না। তো আমার জীবনের প্রথম যেবার হজ পাকে গেছি, আল্লাহু আকবার, গিয়ে দেখি একজন ব্যক্তির দাড়ি সাদা, মুরব্বী মানুষ, মাকামে ইব্রাহিমকে সামনে রেখে হাত তুলে আল্লাহর কাবার দিকে হাত তুলে কাঁদতেছে। চোখ দিয়ে পানি গড়িয়ে এই দাঁড়ির আগা দিয়ে ওই খেজুর গাছের নলির মাথা দিয়ে যেরকম টপ টপ করে রস পড়ে না, আমি দেখছি ওই মুরব্বী ব্যক্তির চোখের পানি দাড়ির আগা দিয়ে টপ টপ করে জমিনে পড়ছে। আমার যেন মনে হচ্ছিল ওই ব্যক্তিটার চোখের সঙ্গে মনে হয় আটলান্টিক মহাসাগরের কোনো সম্পর্ক আছে। এত পানি চোখে, আহা, এত পানি। গভীর রাতে কাঁদা বাবা, গভীর রাতে হাত তুলে চোখ দুটো বন্ধ করবে, বিগত জীবনের দিকে তাকাবে। বিগত জীবনের দিকে তাকালে কোথায় কোন অপরাধ করেছি কথাগুলো মনে পড়ে না? পড়ে না? আজও মনে পড়ে ছোটবেলায় পায়ের নিচে কোথায় কাঁটা ফুটেছিল। আজও মনে পড়ে কার বাগানের আম চুরি করতে গিয়ে তাড়া খেয়েছিলাম। ওটা যদি মনে পড়ে, জীবনে কোথায় কি গোনা করেছো ওটাও মনে পড়ে না? পড়ে না? ওই গোনাকে মনে করে হাত তুলে দেখবে তোমার চোখ দিয়ে তোমার অজান্তেই দরদর করে পানি চলে আসবে। ওই দৃশ্যটা আল্লাহ দেখে না? দেখে না? কথা বলেন না কেন? দেখে আল্লাহ। ফেরেশতারা, ও ফেরেশতারা যাও তো ঘনেশ্যামপুরে, আমার একদল বান্দা বান্দি গভীর রাতে কাঁদছে কেন, একটু যাও তো শুনে এসে তো। আল্লাহ জানে, কিন্তু ফেরেশতাদের জবান থেকে শুনতে আল্লাহ পাকের বড়। ফেরেশতারাই বান্দার পাশে বসে যায়, বান্দা কাঁদতেছেন, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দি, জাহান্নামের আগুন হারাম করে দি। আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দি, জাহান্নামের আগুন হারাম করে দি। ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে গিয়ে বলেন, ও রব্বুল আলামিন,
আলামিন আল্লাহ পাক আপনার বান্দা গুনাহ থেকে মাফি চায়, আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন, ও আমার মালাইকারা, আমার বান্দা কি আমাকে দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনাকে দেখে না। আল্লাহ বলেন, ও আমার মালাইকারা, আমার বান্দা আমাকে না দেখে, আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কাঁদে, আমার বান্দা যদি একবার আমাকে দেখতো, কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও আমার মালাইকারা, তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জীবনের আসমান সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। সাক্ষী থাকবে। ও আমার মালাইকারা, আমার বান্দাকে আমার আযাবের জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনার আযাবের জাহান্নাম দেখে না। আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা আমার জাহান্নাম না দেখে যদি এতই রোনাজারি করে, এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমার আযাবের জাহান্নাম দেখতো, কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও আমার মালাইকারা, তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জন্য আমার আযাবের জাহান্নাম আর আগুন হারাম করে দিলাম। জীবনে অনেক নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে। জীবনে অনেক রোজা ছেড়ে দিয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাও। মিথ্যা কথা বলেছ, আল্লাহর কাছে ক্ষমা চাও। আপনার গুনাহ যদি হয় আসমান সমূহ, আল্লাহর ক্ষমা হচ্ছে আরশে আজিম পর্যন্ত। মহব্বতে বলতে পারলেন না? আপনার গুনাহ যদি হয় আসমান সমূহ, আল্লাহর ক্ষমা আরশে আজিম পর্যন্ত। ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটি আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কাঁদতেন। একটা আয়াতে শরীফা, কি কোন আয়াতে শরীফা? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কাঁদতেন আর বলতেন, ও আমার ভক্ত মুরিদেরা, বাবারা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই আয়াতে শরীফা যদি নাজিল না করতেন, আমি আবু বকর আমি বুক ফেটে মরে যেতাম। কেননা এই আয়াতে শরীফার ওসিলায় আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার কোটি 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 বান্দা বান্দি দিগকে আল্লাহ পাক নাজাত দান করবে। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা খবরদার আমার রহমত থেকে যেন নৈরাশ হয়ে যাস না। ফাইনা তাযহাবুন, এই আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছ? এ ছেলেরা, বর্তমান যুগ সন্ধিক্ষণে তামাম পৃথিবীর জমিনে মুসলমানদের আল্লাহ ছাড়ার কেউ আছে? সব দুশ্মন আমাদের। সব কি? সব আমাদের দুশ্মন। আল্লাহ ছাড়ার কেউ নেই, কেউ নেই। আর সময় নষ্ট করোনি। এই সমস্ত গ্রামে আমি যখন মাহফিল করতে এসেছি তখন আমি নওজোয়ান। আজকের আমার দাড়ি চুল পেকে গেছে। তুমি আজকের নওজোয়ান, আল্লাহ তোমার হায়াতে বরকত দিক। কালকের আমার মতো অবস্থা তোমারও হবে। আর একটা কথা জেনে রাখবে, বার্ধক্য বয়সের ইবাদত আর যৌবন বয়সের ইবাদত আসমান জমিন ডিফারেন্স।
একজন 70 বছরের বুড়ো ফজরের নামাজ জামাতে পড়বে, আর একটা 25 বছরের টকবকে যুবক ফজরের নামাজ জামাতে পড়বে। ওই দুটো ব্যক্তির ভিতরে সব বেশি পাবে কে? বুড়ো না যুবক? কেন কেন? আজকে দেখছি এখানে অনেক অনেক যুবক দেখছি, এই সমস্ত যুবকদেরকে জুমার দিনে মসজিদে পাওয়া যায় না। আমার সোনার ছেলের খবরদার, তোমার সময়টাকে নষ্ট করো না। জেনে রাখবে কিয়ামতের ময়দানে একটি নেকির জন্য পাগল হয়ে যাবে, কেউ তোমাকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আখি মানে ভাই, উম্মুন মানে মা, আবি মানে পিতা। কিয়ামতের ময়দানে আপনার থেকে সব হারিয়ে যাবে, পালিয়ে যাবে, কেউ আপনাকে চিনবে না। নেকি দেওয়া তো দূরে থাক, চিনবে না। আল্লাহ পাক কত বড় গফুর। ওমর রাদিয়াল্লাহু আনহু কতটা কাট্টা কাফের না গলে আল্লাহ নবীর মাথা কাটতে গিয়েছিলেন। কত বড় কাট্টা কাফের, কার মাথা কাটতে গেছে? জোরে বলুন। মাথা কাটা হলো না, আল্লাহ নবীর কদমে লুটিয়ে পড়ে ইমানের কলেমা পড়ার কারণে আমার আল্লাহ পাক ওমানের মতো কাট্টা কাফেরকে ক্ষমার দৃষ্টিতে দেখেছিলেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? ওমারের মতো কাট্টা কাফের আল্লাহ তাকে ক্ষমার দৃষ্টিতে দেখেছেন না দেখেননি? ও ওমানের মতো কাট্টা কাফেরকে আল্লাহ পাক শুধু ক্ষমার দৃষ্টিতে দেখে না, আল্লাহ পাক ওমানের মতো কাট্টা কাফেরকে ক্ষমা করার পরেও জীবিত অবস্থায় আমার আল্লাহ তাকে জান্নাতে সার্টিফিকেটটা দিয়ে দিয়েছিলেন। আইনা তাযহাবুন, এই আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছ? ওমরের মতন কাট্টা কাফেরকে আল্লাহ শুধু ক্ষমা করেনি, ক্ষমা করার পরে জীবিত অবস্থায় জান্নাতি সার্টিফিকেট। সুবহানাল্লাহ বলবেন না? সেই আল্লাহ আজও আছে না নেই? আছে না নেই? ফেরাউনকে লোহিত সাগরে যে আল্লাহ চুবিয়ে মেরেছিল, নমরুদকে যে আল্লাহ জুতো পেটা করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছিল, সেই আল্লাহ আছে না নেই? আফগানিস্তানে যখন যুদ্ধ হলো, সেই যুদ্ধে যখন আফগানরা জিতে গেল, একজন ব্যক্তি কেতাব লিখলেন, সেই কেতাবের হেডলাইনে ছিল, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, প্যালেস্টাইনের জমিন থেকেও এইরকম একটা বার্তা আসবে যে প্যালেস্টাইনের জমিনে আমরা আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? যদি বলতে পারলেন না? কোনো একজন মার্কিন সেনা গাজায় অপারেশন করতে গিয়ে তিনি ফিরে গিয়ে ব্যক্ত করেছেন, তিনি বলতে বাধ্য হয়েছেন, আমার যেন মনে হচ্ছে ওরা তো ইহুদি, ওরা ফেরেশতা বিশ্বাস করে, ওরা তো ইহুদি। তো ওরা কোনো একজন সৈনিক মন্তব্য করেছেন, প্যালেস্টাইনের জমিনে হামাস গোষ্ঠীদের সঙ্গে ফেরেশতারা কাজ করছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলতে পারলেন না? সেই আল্লাহ আজও আছে। বদরের যুদ্ধে আমার আল্লাহ ফেরেশতা দিয়ে সাহাবীদেরকে গাইবি সাহায্য করেছিলেন। 313 সাহাবীর সংখ্যা, কাফেরদের সংখ্যা 1000, 313 জয়ী হয়ে গেল। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার ছেলেরা, আমার জওয়ান যুবকেরা, বাবা আমি তোদের ভাই মোহাম্মদ শাহানুর আলম, আমি তোদের কাছাকাছির মানুষ। আমি যখন দূরে যাই, এই আগামীকাল আল্লাহ হায়াতে রাখলে আমার জলসা হচ্ছে লক্ষ্মীকান্তপুর, দক্ষিণ 24 পরগনা, ঢোলা, মাদারপাড়া। দূরে যখন যাই, আমি অনেক বড় হুজুর, কিন্তু আমি যে কি সে তো আমি জানি। আজকের একেবারে বাড়ির কাছাকাছি ভালোবেসে কথাগুলো বলছি। আমরা সব ভালো হই, পরিবর্তন হই, নামাজি হই, আল্লাহওয়ালা হই, জাকেরিন হই, আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তিনি এতটা লজ্জিত হয়েছিলেন,
লজ্জায় শরমে মাথাটা আল্লাহ পাকের আসমানের দিকে উঁচু করেননি, তিনি সবসময় কাঁদতেন। একটি লাজ্জাসের কারণে ৩০০ বছর মতন্তরে ৩৫০ বছর রোনাজারি করার পরে তারপরে আব্বাজানের দোয়া মক্কা শরীফে অবস্থিত, মক্কা শরীফে আরাফাতের ময়দানে অবস্থিত জাবালুর রহমত নামক পাহাড়ের চূড়ায় আব্বাজানের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়। একটু বলুন সুবহানাল্লাহ। এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিতে হবে? আব্বাজান আল্লাহ পাকের হুকুম অমান্য করেছিলেন একটি, কিন্তু তিনি কেঁদেছিলেন ৩০০ বছর মতন্তরে ৩৫০ বছর। আমরা আল্লাহর হুকুম অমান্য করেছি কটি? অগণিত। এখানে অনেক জওয়ান যুবক আমরা উপস্থিত আছি। আমরা আল্লাহ পাকের কত হুকুম অমান্য করেছি, কিন্তু আমরা কেঁদেছি কটা দিন, ক্ষমা চেয়েছি কটা দিন। আল্লাহ পাক জানে আমার বান্দা অন্যায় করবে, অপরাধ করবে, গুনাহ করবে। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বান্দা তুই অন্যায় করার পরে, অপরাধ করার পরে, গুনাহ করার পরে তুই আমার কাছে এভাবে দোয়া চাইবি, আল্লাহুম্মা গফির লানা, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন তুই অন্যায় করার পরে, অপরাধ করার পরে বান্দা তুই আমার কাছে এভাবে দোয়া চাইবি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। পরে শিখিয়েছেন ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমার ওই সমস্ত ভাই দিগকে ক্ষমা করো যারা ঈমান নিয়ে কবরে। একটু বলুন সুবহানাল্লাহ। তো আজকের আমরা সেই ক্ষমা চাওয়ার থেকে আমরা অনেকটা দূরে। আমার ভাইরা, মায়েরা, জওয়ান যুবকেরা, দেখুন আমরা অন্যায় করার পরে আমরা যদি ক্ষমা না চাই তাতে আমার ক্ষতি কতটা? ক্ষতি হচ্ছে আব্বা আদম আলাইহিস সালাম একটি হুকুম অমান্য করেছিলেন, আবার ইবলিস শয়তানও আল্লাহ পাকের একটি হুকুম, বলুন, কিন্তু দুইজনের ভিতরে পার্থক্য ছিল। একজন আল্লাহর হুকুম অমান্য করে নত স্বীকার হয়েছিলেন, আর অপর একজন আল্লাহর হুকুম অমান্য করার পরে নত স্বীকার। কে নত স্বীকার হয়েছিলেন? আব্বা আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক তার লাজ্জাসকে ক্ষমা করে পুনরায় তাকে তার মনোনীত বান্দা হিসাবে কবুল করে নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইবলিস নত স্বীকার হয়নি, ক্ষমা চায়নি। সে নত স্বীকার না হওয়ার কারণে, ক্ষমা না চাওয়ার কারণে সে হচ্ছে চির জাহান্নামী। ইবলিস কোনদিনের জন্য জাহান্নাম থেকে নাজাত পাবে না, জাহান্নাম থেকে মুক্তি পাবে না। তাহলে আমরা যদি অন্যায় করার পরে, অপরাধ করার পরে, গুনাহ করার পরে আমরা যদি নত স্বীকার না হই, ক্ষমা না চাই, মাফি না চাই, তাহলে আমার চরিত্র আর ইবলিসের চরিত্রের ভিতরে কোনো পার্থক্য থাকবে না বাবা। আল্লাহ পাক সেজন্যই বলেছেন ফালইয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেছেন বান্দা হাসো কম, বলুন বলুন, কাঁদো বেশি, হাসো কম। আপনি যত বেশি হাসবেন, আনন্দ ফুর্তি করবেন, মজা করবেন, আপনার দিল মরে যাবে, অন্তর মরে যাবে। আল্লাহর ভয় থাকবে না, জাহান্নামের ভয় থাকবে না, আযাবের ভয় থাকবে না। আর আপনি যখন কাঁদবেন, রোনাজারি করবেন, ওই মরা দিলটা জিন্দা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠী মাসে জমিন মরে যায়, ফেরে চৌচির হয়ে যায় জমিন। আবার যখন আল্লাহর আসমান থেকে রহমতের পানি বর্ষণ হয়, ওই মরা জমিন জিন্দা হয়, তার থেকে সবুজ লতার জন্ম হয়। বলুন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ আমরা যদি আনন্দ ফুর্তি করি, আমাদের দিল মরে যাবে, অন্তর মরে যাবে, ভয় থাকবে না। আর আপনি যখন কাঁদবেন, ওই মরা দিলটা জিন্দা হয়ে যাবে। একটু বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের উচিত বেশি বেশি কাঁদা আর কম কম হাসা। বেশি কাঁদা
বাবা ও ছেলেরা, এই যে চোখের পানি বিশাল দাম। তামাম পৃথিবীর জমিনে যত পানি, আটলান্টিক মহাসাগরে যত পানি, এই টোটাল পানিগুলোকে একত্রিত করে যদি আল্লাহর জাহান্নামায় ফেলে দেওয়া হয়, আল্লাহর নামের শপথ করে বলছি, আল্লাহর জাহান্নামার আগুন ঠান্ডা, জোরে বলুন, জোরে বলুন, হবে না। কিন্তু বান্দা বান্দির দুফোঁটা চোখের গরম পানি যদি আল্লাহর জাহান্নামায় ফেলে দেওয়া হয়, আল্লাহর জাহান্নামার আগুনটা দপ করে ঠান্ডা হয়ে যাবে। তবে চোখের পানি কয়েক প্রকার। আমার আব্বা মারা গিয়েছে, আমার চোখ দিয়ে পানি আসবে না? আমার আম্মা জি ইন্তেকাল হয়ে গেছে, আমার চোখ দিয়ে পানি আসবে না? এই পানি কিন্তু জাহান্নামায় দিলে ঠান্ডা হবে না। আমার ব্যাগে অমৃতঞ্জন মলম আছে, আমাকে অনেক মাহফিলে ফজর বাদে উঠতে হয়। ওই আপনার পূর্ব মেদিনীপুর, আমি কোনো একটা মাহফিলে 16-17 বছর এক নাগারে যাচ্ছি, আমার টাইম ফজর বাদে। সেখানে উঠি, 2 লাখ 3 লাখ টাকা আমাকে কালেকশন করে দিতে হয়। তো তখন ঘুম পায়, তো একটু মলম লাগিয়ে দিই। আর স্বাভাবিকভাবে অমৃতঞ্জন মলম চোখে দিলে কি হবে? পানি আসবে। সুরমা চোখে দিলে কি হয়? পানি আসে। এই পানি 4 পয়সা কোনো দাম নেই। কোন পানি? আল্লাহর ভয়ে যে পানিটা চোখ দিয়ে আসবে। বলুন আল্লাহুম্মা আমিন। এই যে মাহফিলটা হচ্ছে, আপনারা সব এসছেন, আমরা সব এসছি, আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে দেখান তো, 2 হাত তুলে দেখান। আমি কি 1 হাত তুলেছি? 2 হাত তোলেন। হাত নামালেন কেন? আমি কি হাত নামাতে বলেছি? সোজা করেন হাত। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা আওয়াজ দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামা, আহলে সুন্নাত ওয়াল জামা, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামা, আমার দাদা পীরের হক সিলসিলা। নারায়ে তাকবীর। হাত নামান। আগামী বছরে মাহফিল হবে তো ইনশাআল্লাহ নাকি? হ্যাঁ, তো আগামী বছর এই মাহফিলের জন্য আমি 1 নম্বরে চাচ্ছি 1000 টাকার ওয়াদা। কে করতে পারেন? একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। আমি 10 জন চাচ্ছি, 10 জন একটা করে 1000 টাকা দেবেন। আগামী বছর এই মাহফিল হবে। আমার একজন ভাই হাত তুলেছেন, হায়াত আলী মোল্লা। 2 নম্বরে কে আছেন? একটু হাত তোলেন তো। 10 পড়লে তবে দোয়া হবে। 2 আর ওই 1 3, আমার দিকে তাকান। এই 2 আর ওই একদম শেষ প্রান্তে তাকান, আবু সাত্তার ভাই। আর 2 নম্বরের নাম বাইজিৎ মন্ডল। আলহামদুলিল্লাহ। তাহলে হলো কজন হলো? 3 জন। 4 নম্বরে ওই যে মুরব্বী, তাড়াতাড়ি লিখতে হবে তো, হ্যাঁ, মোকসেদ মোল্লা 4। 5 নাম্বার 5, একটু হাত তোলেন। 1000 টাকা। ও ছেলেরা, অনেকের আব্বা কবরে চলে গেছে, মা দাদু দাদু নানা নানি কবর, তাদের সবরে সানির জন্য দাও বাবা। আমি অসুস্থ মানুষ, ওই আখেরি মোনাজাতে তোদের জন্য একটু চোখের পানি দিয়ে দোয়া করে যাব, এছাড়া আমি আর কিছু দিতে পারবো না। 5 নম্বরে কে আছেন? ওই যে 5 নাম্বার, এই যে কি নাম? আলহামদুলিল্লাহ। আচ্ছা, 6 নম্বরে কে আছেন? 6 নাম্বার 1000 টাকা দেবেন, 1 বছর পরে দেবেন। একটা নিয়ত করে দেন, ওই যে আমার ভাই দেবে, এই যে আকবর আলী। 6 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 7 নম্বরে একটু হাত তোলেন তো। 7 নম্বরে কে দেবেন 1000 টাকা? 1000 টাকা। 7 নম্বর একটু হাত তোলেন আল্লাহর হস্তে। এতগুলো মানুষ 1000 টাকা দেবে। আব্বার কথা ভুলে যেও না, মায়ের কথা ভুলে যেও না, দাদু দাদির কথা ভুলে যেও না, নানু নানির কথা ভুলে যেও না। আব্বা সবরে সানি, মায়ের সবরে সানি, দাদু দাদির সবরে সানি, নানু নানির সবরে সানির জন্য দেবে। তোমার আব্বা মা দাদু দাদি নানু নানি ওই কবরের ভিতরে শুয়ে শুয়ে রুহানি দোয়া করতে থাকে। মৃত্যু ব্যক্তিদের রুহানি দোয়া
জীবিত মানুষদের নসিবে কবুল হয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলা যাবে? 7 নম্বরে কে আছেন? 7 8 এই তাকাও খোকা, এই 7 আর ওই 8 আর ওই, আচ্ছা ওই 8 ওই কোনায় 8, তাহলে 10 পড়তে আর বাকি কত? মঠ বাড়ি বাড়ি কার বাড়ি? আচ্ছা 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 আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 10 পড়তে আর বাকি কত? ওই 9 হয়ে গেছে, ওই টাকা ওই যে 9 ওই। এইবারে একজন 10-এ দেন, আলহামদুলিল্লাহ। গোলাম মোস্তফা মোল্লা মন্ডল, উনি কিন্তু আমাকে এই গ্রামের সর্বপ্রথম উনি আমাকে দাওয়াত করেছিলেন ওই মসজিদে। হ্যাঁ, তখন আমি নওজোয়ান। আল্লাহ, আজকের ভাইয়েরও দাঁড়ি পেকে গেছে, আমিও পুরো হয়ে গেছি। তকবীর দেন তো, নারে তকবীর। একটুখানি হাত তোলেন তো, আল্লাহুম্মা। আল্লাহ পাক এই 10 জনের ওয়াদা কবুল করুন, এনাদের মনে আশা পুরা করুন। কি নিয়াতে দিয়েছে আমি জানি না। আল্লাহ আপনি আলিমুল গায়ব, আপনি সামিউম বাসির, প্রত্যেকের মনের লুকাইয়া আশা কবুল করুন। এনাদের সংসারে অভাব দেবেন না, অনটন দেবেন না, বাচ্চাদের ঘরে ভুকা রাখবেন না। এনাদের সংসারে উন্নতি দিন, এনাদের বংশে একটা করে হাজি বানিয়ে দেবেন। এনাদের মরণের আগে একবার দিদারে কাবা, দিদারে মাদিনা যাওয়ার মতো তৌফিক দিন। এনাদের বংশের ভিতরে যারা কবরবাসী, যদি কারো কবরে আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। খোকা, আমার মনে হচ্ছে সংখ্যাটা 20 পর্যন্ত যাবে, আমার মনে আশা আছে। আচ্ছা, 11 নম্বরে কে 1000 টাকা দেবেন? একটু হাত তোলেন তো। 11 নম্বর 1000 টাকা একটু আল্লাহর রাস্তায় তোলেন। আমার এই ভাই দেব, তাহলে 12 হয়ে গেছে। 12 ওই যে ফকির আলী মোল্লা, আপনি দিচ্ছেন নাকি? ওই যে পিছনে একজন, আচ্ছা 12 হয়েছে। 13 নম্বরে 13, একটু হাত তোলেন। 1000 টাকা বাবা, একটা নিয়ত করে দে বাবা, এ দান বেকারে যাবে, বিফলে যাবে। 13 নম্বরে কে আছেন? একটু হাতটা তুলে দেন। আজকের আমাদের আব্বা বেঁচে থাকলে আব্বার পিছনে একটা পয়সা খরচ, মা বেঁচে থাকলে মায়ের পিছনে একটা পয়সা খরচ হতো বাবা, তাদের সবরে সানির জন্য দে বাবা, তারা জীবনে আসবে না। 13 নম্বরে কে আছেন? একটু হাত তোলেন। 13 নম্বর একটু বলেন কে? আবুল কালাম মন্ডল, আব্বা সবরে সানির জন্য 1000 টাকা। আল্লাহ পাক এই 3 জনের দান কবুল করুন। আল্লাহ পাক 3 জনের ভিতরে একজন আব্বা জানের সবরে সানির জন্য দিয়েছেন। এ দানের সওয়াব ওই ছেলেটার আব্বা জানের পৌঁছে দিন। ওই ছেলেটার আব্বা জানের কবরে যদি আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। ছেলেরা জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর।
আই জোরে বলো নারায়ে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, নারায়ে তাকবীর। 14 নম্বরে 1000 কে হবে? একটু হাত তোলেন। 1000 টাকা 14 নম্বর। আমার এতগুলো ভাই এখানে, একটু হাত তোলেন যে আমি